এই যে হাড়ি ভাঙা মিষ্টি বানাবো, তার জন্য ছানা কাটিয়ে নিয়েছি। ছানা কাটানো দেখায় নাই, বারে দেখানো হয়েছে, তার জন্য এবার দেখালাম না। ছানাটা মাখানো হয়ে গেছে। আর এই যে এখানে নিয়েছি ময়দা, অল্প সুজি, চিনি আর 1 চিমটি বেকিং সোডা। আর এই যে দিয়ে দিব অল্প একটু বেকিং পাউডার। তারপরে যে গুঁড়া দুধ দিব, গুঁড়া দুধটা দিয়ে এখন মাখিয়ে নেব। এই যে মিষ্টি শেপটা দিয়ে দিচ্ছি। এখন লম্বা লম্বা শেপ দিয়ে দিব। এই যে এখানে সব কিছু দেওয়া শুকনো উপকরণগুলো এখন ছানা মাখিয়ে নিচে এর মধ্যে দিয়ে দিলাম। এই যে হাড়ি ভাঙা মিষ্টি বানাবো, তার জন্য ছানা কাটিয়ে নিয়েছি। ছানা কাটানো দেখায় নাই, বারে দেখানো হয়েছে, তার জন্য এবার দেখালাম না। ছানাটা মাখানো হয়ে গেছে। আর এই যে এখানে নিয়েছি ময়দা, অল্প সুজি, চিনি আর 1 চিমটি বেকিং সোডা। আর এই যে দিয়ে দিব অল্প একটু বেকিং পাউডার। তারপরে যে গুঁড়া দুধ দিব, গুঁড়া দুধটা দিয়ে এখন মাখিয়ে নেব। এই যে মিষ্টি কড়াইতে দিয়েছিলাম, পাউডার নিয়েছি, কেননা হলো কড়াইটা এটা বেশি ছড়ানো, তার জন্য হচ্ছিল না, তার জন্য অন্যটা এই সসপ্যানের মধ্যে দিয়েছি। এই দেখো মিষ্টিটা হয়ে আসছে, দিয়ে দিলাম মিষ্টিগুলো শিরার মধ্যে। এই যে মিষ্টি শেপগুলো দিয়ে দিয়েছি, এখন দেব শিরার মধ্যে। এই যে মিষ্টিটা এখন থালে নেই, সুন্দর হয়েছে মিষ্টি, একদম পারফেক্ট। কাটা মিষ্টির হাতা দিয়ে মানে আসছিল না, তার জন্য ভেঙে গেছে। একটা বড় হয়েছে, ছোট বড় হয়ে গেছে। হাঁড়িতে জায়গা হচ্ছিল না, তার জন্য মিষ্টিটা ছোট বড় হয়ে গেছে, ছোট পড়ে গেছিলো হাঁড়িটা। এই যে মিষ্টি রেডি, কাউকে বানিয়েছিলাম মিষ্টি, আজকে রেডি খাওয়ার জন্য।